সন্তান আমাদের, না নাতি আমাদের, তা খাচ্ছ তো আমগুলোই পাইব। দেশের মানুষও বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে। আলটিমেটলি তো আমরা বঙ্গভবনে বসাইয়া দলমত নির্বিশেষে সবাই তাকে নিয়োগ দিয়েছি। একবার কমু আপনার রাজাকার, আবার আপনার নিয়ে আন্দোলন করব, একবার করবো রাজাকার, আবার আপনার নিয়ে আমি মন্ত্রী পরিষদে ঠাই দিব। এরা তো ভাই আমাদের সন্তান। আপনি কেন এত বেশি আশা করেন? 1.5 বছরে একটা অত বড় অভ্যুত্থানের ঘটনার পর একটা পার্টি দাঁড়ায় যাইয়া 300 আসনে নমিনেশন দিয়া দেশ গঠন করে ফেলবে, এটা কি সুস্থ চিন্তা না অসুস্থ না, চিন্তা? কিন্তু দেশের 4 কোটি ভোটার তাদের সাথে আছে, বহু বয়স্ক মানুষও তাদের সমর্থন করছে। এই যে বিভিন্ন আসনের ফলাফল আসছে, সেখানেও কিছু কিছু আসনে তারা এগিয়ে আছেন। তো এরকমই তো হইতো সেটা তো নির্বাচন। সেটা আজকে যে অবস্থাটায় তারা ছিল, সেই অবস্থায় তারা হয়তো অনেকখানি সন্দিহান হয়ে গেছে যে তাদের সার্ভাইভালের প্রশ্ন। এখন তারা বুঝতেছে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনার বিপক্ষে কারা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না, বাট তারা যদি ধারণা করে থাকে জুলাই চেতনার পক্ষে কে, জুলাই চেতনার বিপক্ষে কে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা যেহেতু অ্যাকোমোডেট করে নাই, তারা ছিল ফ্লোটিং, তারা ছিল গার্জিয়ানলেস বলতে গেলে। তাদের যে বয়স, তাদের সেই অভিজ্ঞতা নাই। কারণ তাদের, আমার কাছে মনে হয় মাস্টার প্ল্যানে এটা ছিল না যে শেখ হাসিনাকে আমরা বিদায় দিলে তার পরবর্তী অধ্যায়ে আমাদের কাজটা কি হবে। মাস্টার প্ল্যান কি ছিল? না, এই হোমওয়ার্কটা বোধহয় আমার মনে হয় ছিল না এদের। অন্য কোনো হোমওয়ার্ক ছিল? আমার কাছে মনে হয় না। এই যার জন্য তারা বেকায়দায় পড়ছে। কিন্তু তারা কিন্তু দাবি করেছেন তাদের হোমওয়ার্ক ছিল, না, এবং হোমওয়ার্কের ভিত্তিতেই তারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন। তাদের হোমওয়ার্কটা হয়তো এই, তারা কিন্তু নির্বাচন করলেন তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টার আন্ডারে। না, এটা আবার তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা বলেছেন না যে তরুণরা আমাকে নিয়োগ দিয়েছে, তারা আমার নিয়োগ করতে। তারা বলতে ওই ছাত্ররা নিয়োগ দিয়েছে। না, তারা বলেও ঠিক আছে, তারাই প্রস্তাব করেছে, ঠিক আছে, অনেকে দ্বিমত পোষণ করেছিল, কিন্তু তারাই চাপ দিয়েছে। তারা তাদের স্মৃতি কথা যখন শেয়ার করেছে, তখন তারা বলেছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ তৈরি করার ক্ষেত্রে তাদের কিছু মতামত ছিল, এবং তার মধ্যে প্রধান উপদেষ্টার বিষয়টি তাদের সিলেকশন। না, সে তো ঠিকই আছে। তাহলে তো তারা প্রধান উপদেষ্টা নিয়োগকর্তা, এবং নিয়োগকর্তার অধীনেই তারা প্রধান উপদেষ্টা বলেছে নিয়োগকর্তা, নিয়োগকৃতর অধীনে। কিন্তু আলটিমেটলি তো আমরা বঙ্গভবনে বসাইয়া দলমত নির্বিশেষে সবাই তাকে নিয়োগ দিয়েছি। ওটা ছাত্ররা বলেছে, কিন্তু অফিসিয়াল নিয়োগ কিন্তু আমরা সবাই দিয়েছি। সেটা যে সংবিধানের অধীনে, আপনি আবার বলছেন যে সেই সংবিধান, এইবার আসেন, সেই সংবিধান কাজ করে না। রাখেন সেটা বলছি। যে সংবিধানের কথা বলছেন, ইউনূস সাহেব যখন শপথ নিচ্ছেন তখন কি বলছেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ করিতেছি, যে প্রধানমন্ত্রী হিসাবে বলেন নাই, অন্তর্বর্তীকালীন। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে যে উনি ওত নিলেন, সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, কাজেই উনি ওত নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এরপরে বলছে সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? যেটা আছে না, সংবিধান উনি পেলেন কোথায়? না, সংবিধান আমার মাথায়, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ওনার মাথায় ছিল। তাই তো ফেব্রুয়ারিতে নির্বাচন যে হচ্ছে, সংবিধানটা কোথায়? অ্যাকশনে এই যে ফেব্রুয়ারি 26-এ যে নির্বাচনটা হইল, এই যে এইটা কোন সংবিধানে হইল? আগের সংবিধানে সেই সুযোগ নাই। আচ্ছা, কাজেই ওনার সংবিধানই হয়েছে। এখন যদি বলেন যে হ্যাঁ ওনার সংবিধানে জানাচ্ছেন উনি ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাক, সেটাও পারে। কি হবে দেশের তা আমি জানি না। কি হবে আপনি এখনো নিশ্চিত না? এত চমৎকার একটা নির্বাচন মানে প্রায় হয়ে যাচ্ছে, এখনো ভোট গোনা বাকি আছে, কিন্তু ভোট দেয়া তো হয়েছে, ভোট কাস্টিং হয়ে গেছে, এখন হলো ফলাফল দেওয়ার পালা। হ্যাঁ, তো সেই ফলাফল দেওয়ার আগ পর্যন্ত পুরোপুরি হচ্ছে না, কিন্তু সবাই বলছেন যে ভোট দেয়াটা বেশ ভালোই হয়েছে, লোকজন এসেছে, ভোট দিয়েছে, তেমন কোনো গন্ডগোল হয় না। তাই তো, আমি তো তাই লাগলাম না, আমরা তো এমন কিছু পাইছি না, আমরা কিছু পাই নাই। তো তাহলে যদি সেটা হয়ে গিয়ে থাকে, তাহলে কি হবে দেশের, এটা নিয়ে আপনি এখনো কিছুই বলতে পারছেন না। আপনি কি মনে করেন দেশের বাকি জনগণ একইভাবেই এক ধরনের শূন্যতায় আছে, যে তারা জানে না আসলে কি হতে যাচ্ছে? না, সবাই তো টকশোতে এসে কথা বলে না, সবাই তো থিঙ্ক ট্যাঙ্ক না, সবাই তো তুষার না। আচ্ছা, আর সবাই তো রাজ্জাকিও না। না, ঠিক আছে, সবাই তো কেউই না, মানে সবাই আলী রিয়াজ না, সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস না, আসিফ নজরুল না, সবাই কথা তো লিমিটেড লোকই বলবে। হ্যাঁ, সবাই তো সবাই না আর কি, সবাই। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় যে দেশের মানুষও বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে? আপনি বুঝতে পারছেন না, থিঙ্ক ট্যাঙ্ক আপনি বলেছেন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে ওরা কেমনে? আমি সিম্পল বলবো যে আপনি তরুণ সমাজের ভোটের কথা বলছেন, অনেক কিছু বলছেন, এগুলাকে যদি আমি নর্মাল কোর্সে যাই, তাহলে আপনি 5ই আগস্টের পর থেকে মাঠে যে
মানে যে দুইটা দল ছিল তাদের অ্যাক্টিভিটিস 17 মাস দেখে ভোটার এখন ভোটার বলতে আমার মতো ভোটার না, তুষারের মতো ভোটার না, কিন্তু তরুণ প্রজন্ম যাদের কথা বলছি যে 4 কোটি ভোটার, তারা বিবেচনায় নেবে কোন দিকে ভোট দিছে। হ্যাঁ, মানে দিবে তো এখন বলা যায় না, দিছে, দিছে, না দিলে না দিছে। এবং তারা আমার ধারণা যে জুলাই চেতনা ধারণকারীদেরকে পক্ষে দিয়েছে এবং তারা চাঁদাবাজ রোখার জন্য, দুর্নীতি করবে না এমন ব্যক্তিরে চুজ করার চেষ্টা করছে বা দলকে চলতে চেষ্টা করছে। সুতরাং ফলাফল বলে দিবে যে ভোটাররা কি চুজ করলো, জুলাই চেতনার পক্ষের শক্তি না স্বাধীনতা বিরোধী শক্তি না জুলাই চেতনার বিপক্ষের শক্তি। এটা আমার কাছে মনে হয় ফাইনাল ফলাফল বলে দিবে। আমরা সে জায়গায় ওয়েট করি।